সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মা মাত্র 17 বছর বয়সে আমাকে একজন 40 বছর বয়সী ছেলের সাথে বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি, কিন্তু আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে আমার বাবা শেষ পর্যন্ত আমাকে এই বিয়েটা দিয়েছিল। একদম ছোটবেলা আমাদের পরিবারের কিছু বিষয় নিয়ে বাবা আর মা আলাদা হয়ে গিয়েছিল। বাবা মায়ের আলাদা হয়ে যাবার পর থেকেই আমি আমার বাবার কাছেই বড় হয়েছি। আমার মা চলে যাওয়ার 21 দিন পরে আমার বাবা অন্য একজনকে বিয়ে করেছিল, আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরে আমার নিজের মাও অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল। এইভাবে তারা দুজনই যে যার মতো করে নতুন জীবন নতুন সংসার গুছিয়ে নিয়েছিল, আর এইদিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ আমার কাছের ছিল না, কাছের বলতে ছিল একমাত্র আমার দাদি। এই মানুষটার কাছেই আমি দুঃখ সুখের গল্প বলতে পারতাম, তারা চুলের নিচে আমার চোখ লুকাতে পারতাম। তবে শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার আর দুঃখ সুখের গল্প বলার মতো কেউই ছিল না, আমার পক্ষ হয়ে কথা বলার মতো সে মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি। আমার সৎ মা সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করত, তবে সে সবসময় চাইতো একটু বয়স্ক কারো কাছে আমাকে বিয়ে দিবে। আমি যদি আমার স্বামীর চেয়ে একটু অল্প বয়সী হই, তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমাকে আমার মায়ের মতো ছেড়ে যাবে না। তাই আমিও আমার সৎ মায়ের উপরে কখনো বোঝা হয়ে দাঁড়াবো না। তাই আমার বয়স যখন মাত্র 12 বছর, তখন থেকেই আমার সৎ মা অনেক বয়স্ক ঘর দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য। তবে বয়স্ক হলে হবে না, তার অনেক অনেক টাকা থাকতে হবে। যেহেতু আমার বাবা একজন নাপিত, তাই আর্থিক অবস্থার দিক থেকে আমরা অনেক গরিব। দিন আনলে দিন খেতে পারি এমনটাই। আমার বাবা যদি একদিন কাজ করে, তাহলে সেই দিনই আমাদের চুলাতে হাড়ি বসবে, আর আমার বাবা যদি একদিন কাজ না করে, তাহলে সেই দিনটা আমাদের পুরো অনাহারে কাটবে। আমাদের এই অভাবের সংসারেও আমার সৎ মায়ের চাহিদার কোনো কমতি নেই। রঙিন টিভি, নতুন খাট, নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন ভোরকা, এসব কিছু ছিল আমার সৎ মায়ের চাহিদা। আমার বাবা যখন আমার সৎ মায়ের এসব চাহিদা পূরণ করতে পারতো না, তখন আমার সৎ মা আমার বাবাকে বলতো, তোমার মেয়েকে বুড়া বেটার কাছে বিয়ে দিয়ে টাকা নাও। অনেক সময় তো বাবাকে না জানিয়ে অনেক ধরনের কিস্তিও তুলতো, আর সেগুলাও শেষ পর্যন্ত বাবাকেই চালাতে হতো। আমার সৎ মা তো আগে থেকে সুযোগে ছিল যে একটা বুড়া বেটা পেলেই আমাকে বিয়ে দিয়ে দিবে। আর এদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে, ছেলেদের সসম্পদের কোনো অভাব নেই, অনেক অনেক টাকা আছে, আর ছেলেটা প্রবাসী। আর এইসব কিছু শুনেই আমার সৎ মা আর আমার বাবা দুজনেই রাজি হয়ে যায়। বাবা যখন শুনে ছেলের বয়স 40 বছর, তখন প্রথম বাবা রাজি হয়নি। তবে যখন আমার সৎ মা বাবাকে বুঝিয়েছে, ছেলেটা বলেছে আমাদের যত কিস্তি আছে সবগুলা সে পরিশোধ করে দিবে, তাদেরকে আর্থিকভাবে অনেক সাহায্য করবে, আর আমাদের পুরো সংসারের সমস্ত দায়িত্ব নিবে। এইসব সুবিধার কথা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে মত দিয়ে দেয়। আমার হ্যাঁ অথবা নায়ের কথা চিন্তা না করে হুটহাট করে আমার বিয়ে ঠিক করে ফেলে, আর আমার বিয়ের সম্পূর্ণ খরচ আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়। আমার স্বামী টানা 20 বছর বিদেশ করেছে, তাই বাড়িতে এসে সময় করে বিয়ে করতে পারেনি। সময় মতো যদি সে বিয়ে করতো, তাহলে মনে হয় আমার মতো তার একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলো কথাই রেখেছে। বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনা গহনাও নিয়ে এসেছে। আমাকে বিয়ের দিন একটা জীবন্ত পুতুলের মতো সাজিয়েছে। আমার কিন্তু বিয়ের আগেও কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, তবুও কেন জানি আমার এই বিয়েতে কোনো আনন্দই ছিল না। আর এখনো বিয়ের পরও আমার জীবনে কোনো আনন্দ নেই। আমার বিয়ের পর আমার স্বামী দামি দামি মোবাইল থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে, কিন্তু সে আমাকে সময় দিতে পারেনি, কারণ আমার বিয়ের কয়েক মাস পরে সে আবার বিদেশ চলে যায়। তার দেওয়া দামি মোবাইলটা আমার হাতে আছে, কিন্তু আমি চাইলে যার তার সাথে কথা বলতে পারি না। তার এই বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু আমি চাইলে যখন তখন ছাদেও যেতে পারি না, বাগানেও বের হতে পারি না, পুকুর ঘাটেও আমাকে গোসল করতে বারণ করা হয়েছে। এমনকি আমার বাবার বাড়িতে যাওয়া সম্পূর্ণভাবে না করেছে। এখন আমার হাতে অনেক অনেক টাকা পয়সা থাকে, কিন্তু সেই অভাবের ঘরের সময়টাকে আমি অনেক বেশি মিস করি। 3 বেলা খাবার পেতাম আর না পেতাম, কিন্তু স্বাধীন পাখির মতো মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। আর এখন আমার কাছে এই সোনার মরানো বিল্ডিংটাও কেন জানি খাঁচার মতো মনে হয়, দম বন্ধ হয়ে আসে আমার।